44 অধ্যায় 1 পদ থেকে 1-2 পদ পড়ি। পরে তিনি ধর্মধামের পূর্বাভিমুখ বহির্দ্বারের দিকে আমাকে ফিরাইয়া আনিলেন। তখন সেই দ্বার রুদ্ধ ছিল। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, এই দ্বার রুদ্ধ থাকিবে, খোলা যাইবে না, এবং ইহা দিয়া কেহ প্রবেশ করিবে না, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন, তন্নিমিত্ত ইহা রুদ্ধ থাকিবে। আমেন। আমেন। কখনো প্রশ্ন হয় যিশু কোন, কারণ অনেকগুলো গেট জেরুসালেমে, কোন গেট দিয়ে যিশু প্রবেশ করেছিলেন জেরুসালেমে? কোনো প্রশ্ন আছে? উত্তরটা কিন্তু এখানে রয়েছে। যিশু যে গেট দিয়ে প্রবেশ করেছিলেন সেই গেট শাস্ত্রানুসারে যে স্কেল বা বাদি 571 খ্রিস্টপূর্বাব্দে যিশু খ্রিস্টের আসার পূর্বে 571 থেকে 593 খ্রিস্টপূর্বাব্দের বিশেষ লেখা এই পুস্তক। এবং জিহিস্কেল তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি যে দ্বার দিয়ে তিনি প্রবেশ করবেন সে দ্বারটি আর কোনোদিনের জন্য খোলা হবে না, চিরদিনের জন্য বন্ধ থাকবে। দ্যাট ইজ হিস্ট্রি। যে প্রভু যীশু খ্রিস্ট যে দ্বার দিয়ে তিনি প্রবেশ করতে আরম্ভ করলেন সে দ্বারটি কিন্তু আজও বন্ধ রয়েছে, এখনো বন্ধ রয়েছে। কারণ ঈশ্বর যে পথ দেখেছেন মানুষ যেন সেই পথ দিয়ে বলে, কে যেন না বলে আমি ঈশ্বর এই পথ দিয়ে এসেছি, অতএব আমার ক্ষমতা রয়েছে, আমি যাই কি হাত তুলে সব কিছু হয়ে যাবে। কি ম্যাজিক দেখার, ম্যাজিক হতে পারে, এটাই আমার চিন্তা। অত ঈশ্বরের অন্য কোনো পরিকল্পনা ছিল যার জন্য পার্মানেন্টলি যিশু খ্রিস্টের আসার পূর্বে ভবিষ্যৎবাণী হয়েছে, তারপরে যিশু খ্রিস্ট সেই দ্বারকে প্রবেশ করলেন, তারপরে এই বর্তমান সেই দ্বার বন্ধ। কারণ সেখানে লেখা রয়েছে কি, সেখানে উল্লেখ রয়েছে কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইহা দিয়া প্রবেশ করিয়াছেন। যেহেতু তিনি প্রবেশ করেছেন অতএব তার জন্য বন্ধ। এখন ইসরায়েল লোকেরা বা ইহুদি লোকেরা এটা বুঝুক আর না বুঝুক, যদি তারা অ্যানালাইসিস করে বিচক্ষণতা সেই নিশ্চয়ই তারা খুঁজে পায়, এবং যার জন্য অনেক ইসরায়েল এখন পর্যন্ত জিতে আসছে। এখন এখানে আমাদের নিশ্চিত হওয়া দরকার যে সকরিয়া 9:9 কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে গাধার পিঠে প্রভু যিশু যাবেন। সেখানে আবার উল্লেখ রয়েছে গাধা বলতে গাধা শাবক, শাবক 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 মানে বাচ্চা। সকরিয়া হে সিয়ন কন্যা অতিশয় উল্লাস করো, হে জেরুসালেম কন্যা জয়ধ্বনি করো। দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবের শাবকে উপবিষ্ট। গর্ধবে উপবিষ্ট আবার পুনরাবৃত্তি করা আছে, সেই পুনরাবৃত্তিটা কি? গর্ধবের শাবকে উপবিষ্ট। এবং সেখানে 700 থেকে 740 খ্রিস্টপূর্বাব্দে এই বিশেষ ভবিষ্যৎবাণী করা গেছিল প্রভু যীশু খ্রিস্টে আসবেন। প্রভু যীশু খ্রিস্ট কিসে আসবেন, কিভাবে আসবেন? লাঠি নিয়ে আসবেন, না ডান্ডা নিয়ে আসবেন, না পাইপলাইন নিয়ে আসবেন, এটা নিশ্চিত করা গেছে। এবং যীশু খ্রিস্টের কত 700 থেকে 740 খ্রিস্টপূর্বাব্দে বিশেষ পুস্তক দিশায় উল্লেখ করেছে। এবং তিনি আসবেন যেভাবে তিনি আসবেন সেই শাবকটি উল্লেখ করেছে। কেন শাবকটি উল্লেখ কথাটা রইল না, কারণ তার পিঠে কেউ চাপেনি। কারণ যিশু তিনি সেই বিশেষ এই সকরিয়া 9:9 তিনি অন্যভাবে পুনরাবৃত্তি করলেন, তোমরা দেখবে যে গাধাতে কেউ চাপেনি, সেই গাধাটি নিশ্চিত করলেন। এখন আমরা মানে গতকালকের প্রসঙ্গে টানছি, তার কারণ হচ্ছে বোঝার দরকার রয়েছে যীশু খ্রিস্ট ঐতিহাসিকভাবে তার আসবার জন্য পরিকল্পনা। যখন কোনো মন্ত্রী আসে আপনাদের এলাকায়, যদি আসে আগে থেকে অ্যানাউন্স করে দেয়, তার বোর্ডিং ইত্যাদি লাগিয়ে দেয়, এবং লাগিয়ে দেওয়ার তারপরেই তিনি আসেন। এবারে তার পূর্বে অনেক সিকিউরিটি মোতায়েন করা হয়, কোথাও লুকানো বোম টোম আছে কিনা, বহিরাগতদেরকে সম্পূর্ণভাবে তাদের ভেতরে প্রবেশের সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়, অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু আমার যিশু ক্ষেত্রে তা হয়নি, যদিও অন্য দিক দিয়ে গাড়ি করানো হয়নি। কিন্তু তিনি আসেন তার বিশেষ পবিত্র বাক্যে তাকে নিশ্চিত করা গেছে। কত খ্রিস্টপূর্বাব্দে? যীশু খ্রিস্টের আসার 700 খ্রিস্টপূর্বাব্দে। যীশু খ্রিস্টের আসার 700 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই 700 খ্রিস্টপূর্বাব্দে তারপরে এই ঘটনাটা ঘটতে থাকে। কারণ প্ল্যানিং নিশ্চিত হয়, স্বর্গীয় প্ল্যানিং নিশ্চিত হয়, এবং তা পূর্ণতা লাভ করে। এবং কোন গেট দিয়ে যাবেন সেটাও নিশ্চিত করে আগে ছিল, নিশ্চিত করতে হবে। কারণ ঈশ্বরের বাক্যকে পূর্ণ করতে হবে, এবং ঈশ্বরের বাক্য যেহেতু তার দ্বারাই আমাদেরকে দেওয়া, এবং আমাদের জীবনে সেই পূর্ণতা লাভ করেছে তার দ্বারাই। কারণ যখন 1 অধ্যায়ে 1 পদে কি লেখা আছে, আদিতে কিছু ছিল না, শূন্য, শুধু
কথা ছিল, কথা। এটাই বিজ্ঞান তাই বলছে, আদিতে শূন্য সবকিছু। কিন্তু ঈশ্বর তিনি কথা বলতে যখন আরম্ভ করলেন, তখন সৃষ্টি হতে আরম্ভ হলো। মনে রাখার চেষ্টা করি আজকে একটা প্রসঙ্গ। আজকের প্রসঙ্গটা কি? ঈশ্বর যখন কথা বলতে আরম্ভ হলো, সৃষ্টি জীবন পেতে আরম্ভ হলো। মনে রাখি, Praise the Lord. আর যখন সৃষ্টি কথা বলতে আরম্ভ করলো, তখন ধ্বংস হতে আরম্ভ হলো। আর সেটাই হচ্ছে আদম আর হওয়া। তাহলে আমাদের কথা আর ঈশ্বরের কথার মধ্যে পার্থক্যটা কোথায়? ঈশ্বর যখন ঈশ্বর যখন কথা বলতে আরম্ভ করলেন, শূন্য থেকে সৃষ্টি হতে আরম্ভ হলো। আর সেই সৃষ্টি এক এক করে জীবিত পেল, জীবন পেল। কেউ বিশ্বাস করুক নাই করুক, কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন। এখন অনেকে লিখেছে, আমি এক একটা বইয়ের এভিডেন্স ডকুমেন্টেশন করছে, যিশু ভারতে এসেছিলেন, ডকুমেন্টেশন করে দিয়েছে। আমিও কিছুদিন কালকে আর একটা বই লিখে দিয়ে আর একটা কিছু লিখে দিয়ে বলে দেবো ওটা আমার বই, মানে আমি লিখেছি মানে নিশ্চয় প্রমাণ। বই লিখলে তো প্রমাণ নাই। বইটা কোথা থেকে আসছে এটা নিশ্চিত হতে হবে, কিভাবে আসছে নিশ্চিত হতে হবে, কে তৈরি করেছে তা নিশ্চিত হতে হবে। আজকে আমরা যারা প্রভুতে রয়েছে মনে রাখি, জিএসকেল পুস্তক 44 অধ্যায় 1 এবং 2 পদে প্রভু যীশু খ্রিস্ট কোন গেট দিয়ে প্রবেশ করেছিলেন? পূর্বাভিমুখ বহির্দ্বার থেকে। পূর্ব দিকে যে দরজাটি গেটটি ছিল, সেই গেট দিয়ে প্রবেশ করেছিলেন। যে গেটটি আগে থেকে বলা ছিল কত 500 খ্রিস্টপূর্বাব্দের, এবারে 571 খ্রিস্টপূর্বাব্দে বলা ছিল। তিনি প্রবেশ করছেন 571 বৎসরের পরে তিনি প্রবেশ করছেন কোন দরজা দিয়ে? সেই পূর্বমুখী দরজা দিয়ে। যে দরজাটি বন্ধ হলো, যীশু খ্রিস্ট তিনি ঠিক এই সময়ের মধ্যে পুনরুত্থান ইত্যাদি হতে হতে তাদের অ্যাডমিনিস্ট্রেশন, যাজকদের অ্যাডমিনিস্ট্রেশন প্রচুর পরিমাণে তারা বিরোধিতা করবার জন্য যা কিছু করেছিল, সেই ইতিহাস মোছবার জন্য তারা প্রত্যেক দিন পরিকল্পনা ছিলেন। আর তার মধ্যে একটি গেট, পূর্বমুখী গেটকে ঠিক তারা বন্ধ করে দিয়েছে, পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। কিন্তু জানেন কি ঘটনাটা ঘটলো? পূর্বমুখী গেট বন্ধ করে কি করতে পারলো আমরা গুড ফ্রাইডেতে জানি। যেদিন যিশুকে ক্রুশে দেওয়া হয়, পূর্বমুখী গেট বন্ধ করার পরেও যিশুকে আটকে রাখা খুব অসম্ভব হয়ে উঠেছিল। কারণ তিনি জেরুজালেমে যখন প্রথমে গেছিলেন, পূর্বমুখী গেট দিয়ে গেছিলেন, তারপরে পুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরে এই যিশুকে আটকে রাখা যায়নি আর ভেতরে, এবং আমরা জানি তিরস্কার ছিঁড়ে গেছিল, ফেটে গেছিল। আজও তার এভিডেন্স। মানুষ এতগুলো ঐতিহাসিক এভিডেন্স থাকার পরেও বিশ্বাস করতে পারে না, নিশ্চয়তা করতে পারে না যে যিশু সত্যিকারে ছিলেন না ফেক বই। কারণ এটা তো যখন ইমিডিয়েট এক এক করে ইমিডিয়েট, এর মানে আমরা বোঝার চেষ্টা করি যখন যিশুর শিষ্যরা ছিলেন ইমিডিয়েট লিখতে আরম্ভ করেছেন। আমরা একটা অংশ পড়েছিলাম, যিশুকে প্রশ্ন করা হয়েছিল, তুমি এ সকল অলৌকিক ঘটনা ঘটাচ্ছ আর দ্বারা করাচ্ছ? যিশু তো দিয়েছিলেন সরাসরি, তিনি বলছিলেন জন বাপ্তিস্ম, তিনি যে বাপ্তিস্ম দিচ্ছেন তো, কারণ যিশু নিয়েছিলেন তার কাছে বাপ্তিস্ম। তোমরা উত্তর দাও এখন, তিনি যে বাপ্তিস্ম দিচ্ছেন কার দ্বারা দিচ্ছেন? দুটি প্রশ্নের উত্তর কি হয়েছিল বলি? একটি প্রশ্নের দুটি উত্তর হয়েছিল কি? যদি আমি বলি যে মানুষ থেকে ক্ষমতা পেয়ে এই যখন এই সকল কর্ম করছে, তাহলে কি হবে? গণধোলাই হবে। এটা লেখানি, আমি বলবো কি যদি এটা আমি বলি, লোকেরা গণধোলাই দিবে, এত পরিমাণ লোক জনের পক্ষে ছিল। আর যদি বলি ঈশ্বর থেকে, তুমি তাহলে তো তোমরা তো শয়তান, কথা শোনো না। তাহলে তখন সেই উত্তরটাকে পাশ কাটিয়ে কি করতে আরম্ভ করলো? জানি না বলতে আরম্ভ করলো। আমাদের ঈশ্বর সদা প্রভু এই ইহুদিদের মতো অনেক আমাদেরকেও সেই প্রকারে মানুষ মাত্রে আমরা অনেক চতুরতার সহিত চলি, কিন্তু ঈশ্বর তিনি চতুরতা চান না। কারণ ঈশ্বর, আমরা দেখতে পাই ঈশ্বর পবিত্র বাক্যে সকলই এক এক নম্র, তিনি নম্র। তিনি নম্র বলে রাখি, তিনি এমন নম্র, তিনি পাশ কাটিয়ে যান না প্রত্যেকটা প্রশ্নের উত্তর। তিনি উত্তরটা নিশ্চিত করেন কি তারা জানে এবং যিশু সম্পর্কে কি বলতে চাইছে সকলের সামনে তারা বলবে। আজকে বিশেষ পূর্ণ সোমবার, মনে রাখার চেষ্টা করি। এবং আমরা মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 12 থেকে 31 পদ বিশেষ অংশ, বিশেষ প্যাসেজ আমরা পড়েছি। আজকে এই পূর্ণ সোমবারে আমরা যেন নিশ্চিত হই যে গত রবিবার, মানে গতকাল, যা বিশেষ 2025 মানে ফার্স্ট সেঞ্চুরি ঘটনা, এর মানে আমরা 2025
বৎসরের পূর্বে আমাদের পিছিয়ে যেতে হবে। কি পিছিয়ে যেতে হবে? সেদিন জেরুসালেমে যিশু গেছিলেন, তিনি যাওয়ার পরে কি করেছিলেন? যিশু ঝাঁটা জানে কি নিয়ে ভাগিয়েছিলেন, আর লোকেরা ভাগিয়ে গেছিল। সেদিন হাজার হাজার লোক যিশুর সঙ্গে ছিল। আশ্চর্য কথা কি না? যেন একটা বৃহৎ মন্ত্রী, সত্যিকারে মন্ত্রী চার উত্তম কিছু ক্ষমতা আবার আসেন, যাকে ঘিরে রাখা হয়েছিল গোটাটাই। পূর্ণ ক্ষমতায় তিনি প্রবেশ করেছিলেন, কিন্তু গুড ফ্রাইডেতে পূর্ণ ক্ষমতায় লোকেরা তাদেরকে কি করেছিল? এমন রাজনৈতিক ষড়যন্ত্রে করেছিল যাতে একটি লোক যিশুর পাশে সেদিন ছিল না, একজনও ছিল না। যারা এত কাপড় পাঠাচ্ছিল, যারা এত হোসান্না হোসান্না করছিল, ছিল না। সোমবারে আমরা দেখতে পাই একটি ঘটনা ঘটে। কি ঘটেছিল? পড়ি একবার অংশ, একটু নজর দেখি। 12 পথ 1 মার্ক লিখিত সুসমাচার। পর দিবসে তাহারা বৈথনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি বৈথনিয়াতে বেরিয়ে চলে গেলেন। কোথায় ফেললেন? বৈথনিয়া হইতে বাহির হইয়া আসিলে পর তিনি ক্ষুধার্ত হইলেন। ক্ষুধার্ত হলেন যিশু, এবং দূর হইতে সপত্র এক ডুমুর গাছ দেখিয়া। এখন আমরা বুঝতে পেরেছি ঘটনাটা কি। সপত্র, পত্র সুন্দর গাছে পাতা রয়েছে, যেমন এই সময় গাছগুলো যেমন পাতা থাকে, পাতা রয়েছে কিন্তু ফল নেই। যিশু তিনি বলতে আরম্ভ করলেন, কি বলতে আরম্ভ করলেন? আর ফল না ধরুক। মনে রাখি, আর ফল না ধরুক। আমি তার জন্য প্রশ্ন বলেছিলাম, যিশু তিনি যখন এই সকল কাজ করছিলেন তাকে প্রশ্ন করেছিল, কোন ক্ষমতায় এই সকল করছো? কে তোমাকে ক্ষমতা দিয়েছে? মানুষ না ঈশ্বর? ঈশ্বর থেকে যদি বলছে আমি ঈশ্বর থেকে করছি, তাহলে তুমি ঈশ্বরের নিন্দা করছো। যিশু এটা যদি উত্তর দিত, আর যদি মানুষ থেকে করছি তাহলে বলে তুমি মানো না কেন? এখন মহা মুশকিলের কথা। এর মানে যে তার বিপরীতে লোকগুলো বুঝে নিয়েছিল যে উত্তরগুলো ভুল বললে বিপদে পড়ে যাবে। তার জন্য জানি না বলাটাই খুবই শ্রেয়। আমরা অনেক সময় জানি না, অনেক কিছু জানি না বলে আমরা এড়িয়ে যাই, জানি কিন্তু এড়িয়ে যাই। লোকেরা ঈশ্বরকে তারা জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা অদ্ভুত, এইটা আমাদের তো খুব কোনো বিজ্ঞানে আজ পর্যন্ত বের করতে পারেনি। মানুষ কিছু বৎসর বাঁচার পরে কোথায়? মানুষ বিজ্ঞান সবাই বলে এটা প্রকৃতির নিয়মে আসে আর চলে যায়। এর মানে আমরা সব কুত্তা আসি আর কুত্তা চলে যাই, তাই আমরা সব ভেড়া আসি আর ভেড়া চলে যাই, ছাগল আসি করে চলে যাই। আমরা কি সেই? তারা মিশিয়ে ফেলেছে উত্তম মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি এবং সাদৃশ্য, তারা মিশিয়ে ফেলেছে, গুলিয়ে ফেলছে, আর সেটা থেকে বিভক্ত করতে পারছে না। আলাদা করবার মতো তাদের শক্তি নেই, তাদের আর নেচার কাজ করছে না, সব নেচারই বন্ধ। তাই তারা এলোমেলো কথা বলার আরম্ভ করে। এবং যদি আপনি যুক্তি, কারণ ঈশ্বরকে কোনো ক্ষেত্রে আপনি যুক্তি দিয়ে একটা অন্য প্রসঙ্গে, যদি এখানে সকলে ছেলে মেয়েরা বসে রয়েছে, আমি যদি বলি তোমার বাবার নাম, তো অনেকে বলে দিবে বাবার নাম, যুক্তি দিয়ে বোঝাও তোমার বাবার নাম। সে বলবে তো আমার বাবা মাকে বিয়ে করেছে, আর ভালো করে যুক্তি দিয়ে বোঝাও, বিয়ে করলে কি করে হবে? প্রমাণ কি রয়েছে? প্রমাণ বাবা মা নিজে ছাড়া আর কি প্রমাণ হতে পারে? বাবা মা দুজন যদি দাঁড়িয়ে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবেই সবাই মাথায় নাড়বে, আর কোনো বুদ্ধি খাটবে? এরপরে বলবে টেস্ট করবো, মেডিকেল টেস্ট করবো, ও ঠিক হলো, বুদ্ধি ফেলিয়া করবে। মেডিকেল টেস্ট করে দিল, হ্যাঁ এই বাচ্চা হলো। এরপরে আরো যদি তুমি প্রশ্ন করো, না আমি আর জানতে চাই, আমি সেই সময় কেন ছিলাম না জন্মের সময়? আমি মুশকিলের কথা, আমি যদি ছিলাম তো আমি কেন দেখতে পাইনি? আমি যদি দেখতে পেয়েছি কেন আমার মধ্যে সেই স্মৃতিতে সেগুলো ছিল না? অসম্ভব প্রমাণ। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছে, অনেক সময় ঈশ্বর তিনি আমাদের মধ্যে, আমাদের সঙ্গে তিনি বিরাজ করছেন, ভিন্নভাবে কেউ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যিশুকে সেদিন ভিন্নভাবে ঘুরিয়ে প্যাচে ফেলার চেষ্টা করেছিল, আর সেই প্যাচ থেকে বেরিয়ে আসার পরেই জেরুসালেমটাকে সুন্দর পরিষ্কার করার পরেই জেরুসালেমে কিসের ঘর হবে? জেরুসালেম কিসের ঘর? ওই যে প্রার্থনার ঘর হবে। তোমরা ব্যবসা করে রেখেছো জেরুসালেম। আজকে আমরা রাস্তায় যদি চলে যাই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মীয় জায়গা রয়েছে, যেখানে মানুষ কিসের জন্য যায়?
পয়সাকে চাইলে এরকম পয়সা ছড়িয়ে দিয়ে যায়, প্রণাম করো পয়সা। এরপরে সেটা একটা ব্যবসায় জায়গা। আর ঈশ্বর বলছে এটা আমার ব্যবসায় জায়গা হবে না, এগুলো সব ভাগাও, এগুলো চলবে না। এ তোমার যে রকম ধর্মীয় জিনিসপত্র বিক্রি করছে এগুলো বিক্রি করা যাবে না, কারণ প্রার্থনার জন্য কোনো ধর্মীয় জিনিসপত্রের প্রয়োজন হয় না। প্রার্থনার জন্য কিসের প্রয়োজন হয়? ডমরুর গাছে ফল না ধরলে অভিশপ্ত হবে, ফলের প্রয়োজন হয়। সে ফল কি? তোমার জীবন ফল দরকার রয়েছে। ইম্পর্টেন্ট রোলটা মনে রাখার চেষ্টা করি। আজকে সোমবার, আমার জীবনে যদি ফল না থাকে, এই বিষয়ে ইসরায়েল বা ইহুদিদেরকে ঈশ্বর তিনি টার্গেট করে বলছেন, এরা দেখতে খুব সুন্দর, এরা সুন্দর পোশাকে ঘোরাফেরা করে, এরা খুব ধার্মিকতা দেখায়, কিন্তু এর ফল শূন্য। এটাও বিশ্বাসের মতো পাতা রয়েছে সপত্র, কিন্তু গাছে ফল নেই খাওয়ার জন্য। এদের কাছে কিছু পাবে না, সব শুকনো, শুকিয়ে গেছে। গাছটা দেখতে সুন্দর, ছায়া দেয় মাত্র, ফল দেয় না। আমরা যারা প্রভুত্ব রয়েছে মনে রাখার চেষ্টা করি। তিনি আবার পুনরাবৃত্তি সেই একই অধ্যায়ে 11 অধ্যায়ে মার্কেল কিন্তু সুসমাচার তিনি বলছেন, যদি তোমার বিশ্বাস থাকে আর নির্ভরতা থাকে, যিশু বললেন, এই আমরা দেখতে পাই হনুমান পাহাড় নিয়ে যাচ্ছে। আমি একবার মেয়েদেরকে বলি, তুই হনুমানকে ডাক না, এই বড় বড় কাজগুলো আপাতত আমাদেরকে এই গাছটা বলতে হচ্ছে বা তুলতে হচ্ছে, ওকে রেখে দিলে আপাতত তুলে রেখে দিন। ও তো এক বালতি জল তুলতে পারে না, জল তুলতে গেলে নাম্বার 1 নাম্বার 2 হয়ে যায়। আবার সেখানকার দিনে সে কবে কি হয়েছিল জানি না, সে পর্বত তুলে নিয়ে চলে গেল। পর্বত কাটলো তো কি দিয়ে আমি জানি না, গোড়াটাকে ছাড়ালো কি দিয়ে। আমরা তো এক টাইপ থেকে এক টাইপ ছাড়াতে গিয়ে ছাড়ি হাতুড়ি সব দরকার হয়, কিন্তু তার ছাড়িয়ে ফেলেছে। ছাড়িয়ে ফেলে এখন কি করছে? লাঠি টাঠি নিয়ে, সেটা পর্বত নিয়ে গেছিল, এখন সেই তারই মানুষগুলো লাঠি টাঠি নিয়ে দৌড়াচ্ছে। তরোয়াল, লাঠি, কাতাল, কোদাল তাই যেন কাউকে কুপিয়ে দিবে। ফল ফল কি ফল? সপত্র, ওঙ্কার রয়েছে। আমরা একটা ঘটনায় জানি, সেটা বাংলাদেশ যেহেতু 80% মুসলমান মানুষ রয়েছে, গাজাতে যে গল্পমা হয়, গাজাতে ধূলিসাৎ করে দেয়, কারা জানে? ইসরায়েলের জনসংখ্যা জানি, ইসরায়েলের জনসংখ্যা টানিয়া টুনিয়া মানে 20 কোটি মানুষ হবে। আর মুসলমানের জনসংখ্যা জানি 200 কোটি মুসলিম। এই 18 থেকে 20 কোটি মানুষ, তারা তো জানে 18 থেকে 20 কোটি মানুষ কি করবে। তাই এপাশ থেকে ওপাং, এপাশ থেকে এপাং, আর ওপাশ থেকে ওপাং। কি বলছে? বলছে ইসরায়েল এবারে শূন্য হয়ে যাবে, শূন্য করে দেবো। এখানে বলছে তারা যেতে পারছে না, তোরা শূন্য করবি কি গিয়ে তো শূন্য কর। কিন্তু তারা তাদের দেশে রয়েছে, বললে শূন্য করে দেবো, এখান থেকে শূন্য করে দেবো। আমার কি বলে আল্লাহ, কি জানো, তার আল্লাহ শূন্য করে দেবে। আল্লাহ আল্লাহ করতে করতে তারা নিজেরা শূন্য হয়ে পৌঁছে গেছে। ঈশ্বরের প্রতিজ্ঞাশালী বিশেষ মানুষ ইসরায়েল, তারা ঈশ্বরকে, তাদের মধ্যে থেকে কিছু লোক যিশুর কাছে আসছে, তার যারা সত্যকে বুঝতে পারছে। তাদেরকে এই ইঞ্জিল স্যারে বা নতুন নিয়ম পড়ানো হয় না বা পড়তে দেওয়া হয় না। যিশু সম্পর্কে তাদেরকে ইনস্ট্রাক্টেড দেওয়া রয়েছে ছোট বয়স থেকে, যিশুর কোনো বই তোমরা পড়বে না, যেমন মুসলমানরা করেছে। খ্রিস্টানদের কোনো বইপত্র পড়বে না, তাদের সঙ্গে ঘুরবে না। বরং তারা যদি মুসলমান না হয় কথা নামি না, তাই একদম পরিষ্কার লেখা রয়েছে, কিসে কোরআনে লেখা রয়েছে। যদি কেউ মনে রাখি, সোমবারে যিশু সেদিন ডমরুর গাছে তিনি বলেছিলেন শুকিয়ে গেছিল। আর আমরা তার পরবর্তীতে যে সকল ধর্মীয় লোকেরা রয়েছে, যদি তাদের ধর্মে এর মানে পরধর্ম লোক হয়, যদি মুসলমান না হয়, তাহলে কি করো? তার গলা নামিয়ে দাও, এতে কোনো পাপ হবে না। বলছে ও তো এক একটা মুসলমান এইভাবে বলছে কি ও তো নরকেই যাবে, তার দরকার কি আছে? আগে থেকে নামিয়ে দাও না, আমরা শেষ। তাহলে তার দ্বারা আরো 10 জন নরকে যাবে না। আচ্ছা, আমি নরকে গেলে তো তোদের জানাটা কিসে? আমি তো নরকে যাবো, কষ্ট তো আমি পাবো, তোদের জানাটা কোথায়? কষ্টটা কোথায়? আচ্ছা, ডমরুর গাছ বলেছে কারো জানা হয়েছে, প্রশ্ন হয়েছিল সেদিন, কি যিশু আজ পর্যন্ত এই কথা শুনি? তার পূর্বের দিনগুলোতে কি কথা শুনেছিল? সেদিন জল কথা শুনেছিল। তার পূর্বের দিনগুলোতে কি কথা শুনেছিল? বাতাস কথা শুনেছিল। তার পূর্বের দিনগুলোতে কি শুনেছিল? মৃত্যু ও পর্যন্ত কথা শুনেছিল, জীবিত হয়েছিল।
আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি কারোর গলা কঠার নামিয়ে দেওয়ার জন্য তিনি আসেননি, যেমন যেন আমরা ফিরে পাই ফলবন্ত হই, শাস্ত্রে লেখা রয়েছে, যেন আমরা ফল ভাবি। ঈশ্বরের ইচ্ছে, প্রত্যেকটা মা বাবার ইচ্ছে, যদি সেন্স থাকে কোনো মা বাবা, তার ইচ্ছে তার ছেলেপুলে তার থাকাকালীন যেন ছেলেপুলে কিছু উপার্জন করতে পারুক, এটা সকল বাবা মায়ের ইচ্ছে। আর ছেলেদের ইচ্ছে বাবা মা যে জানেন, আর তারা জানি যে আবার অনেক ছেলে মেয়ে জানে চিরকাল আমার বাবা মা থাকবে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু একদিন এমন কোনো দিন ধাক্কা পেয়ে যাবে, সে ধাক্কাটার সময় সামলাতে পারবে তো? তার জন্য যিশু বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে চিরকাল থাকবো না। প্রেরিতদের কার্য বিবরণী 1:8 লেখা রয়েছে, আমি চিরকাল থাকবো না, কিন্তু তোমাদের সঙ্গে আরেকজন থাকবেন, তিনি পবিত্র আত্মা। আমি তোমাদেরকে অনাথ রেখে যাবো না। তোমার উপর পবিত্রতা আসার পরে তুমি কিভাবে শক্তি প্রাপ্ত হবে, 1:8 প্রেরিতের কার্য বিবরণীতে বলে রাখি। শক্তি পাবে, কিন্তু আমাকে সশরীরে পাবে না, আমার সঙ্গে এইরকম ডিরেক্টলি প্রশ্ন করার পরে উত্তর পাবে না, কিন্তু তোমার সঙ্গে একজন থাকবেন, তিনি সাহায্যকারী, তিনি ক্ষমতাবান। আমরা দেখতে পাই, এই ইতিহাসটি একটু ঘাটার চেষ্টা করি। যখন বাপ্তিস্ম দেওয়ার জন্য যিশু যখন যাচ্ছিলেন জহনের দিকে, যখন আঙুল তুলে যিশুকে বলেছিলেন, এই দেখো যার পাদুকা খোলার আমি যোগ্য নই। ওই ইতিহাস তারা শুনছিল, তার শিষ্যরা শুনছিল। এর পায়ের জুতো তার শিষ্যেরা, যখনের শিষ্যরাই শুনছিল, দেখো এর পা, এই তিনি আসছেন আমার দিকে এগিয়ে, এর পায়ের জুতো খোলার আমার যোগ্যতা নেই। আর এই দেখো সেই কি মেষ, সেই মেষ যে সকলের জীবনের একমাত্র, শাস্ত্রে লেখা রয়েছে কি সকলে 1:8 পরিত্রাণ যুক্ত। তিনি এমন ব্যক্তি, তিনি পরিত্রাণ যুক্ত ব্যক্তি, পরিত্রাণকারী নয়, পরিত্রাণ যুক্ত। এর মানে তার সঙ্গে পরিত্রাণ রয়েছে, তার আগে পরিত্রাণ, তার পেছনে পরিত্রাণ, তার সঙ্গে পরিত্রাণ, চারিপাশে পরিত্রাণ রয়েছে। সমরীয় নারী বুদ্ধি কৌশলে যিশুকে জেনে ফেলেছিল, এই সেই যিনি আমাদের জীবন ফিরিয়ে দিতে পারেন, এই সেই যিনি আমাকে ক্ষমা দিতে পারেন, এই সেই যা আমার 5টি স্বামীর কথা বলে ফেলেছে এবং যার সঙ্গে বর্তমান রয়েছে তার খবর দিচ্ছে। সমরীয় তো এই মানে ফরিসিরা যাওয়ার নিয়ম নেই, জানলো কি করে? সমরীয়দের সঙ্গে আর ফরিসিদের সঙ্গে কোনোভাবে, কারণ সমরীয়রা হচ্ছে ছোট জাত, লো কাস্ট। এর জন্য ফরিসিরা তারা পছন্দ করতো না, ঘৃণা করতে যে তাদের গ্রামের ভেতরে ঢুকে যেত না, যদি যেত তো ঘুরে তাদের গ্রাম ছেড়ে ঘুরে যেত, যাতে তাদের লোকদের সঙ্গে যেন কোনোভাবে যিশু প্রবেশ করলেন তার শিষ্যদের নিয়ে। একা হলে একটু গোলমাল করে একটা যিশু লিখে ফেলতে পারতেন। যিশু কোনো বই, এই বইতে একটাও বই যিশু লেখেননি, মনে রাখি, যিশু একটাও পৃষ্ঠা লেখেননি, কিন্তু সকলে জানে এটা যিশুর বই। যে বইটা যিশুর লেখা নয়, সেই বইটা আজকে সকলে জানে এই যিশু লিখে ফেলেছে। যিশু খ্রিস্টের আসার পূর্বে লেখা কিছু পুস্তক, সেটা কি বলা হয়? ওল্ড টেস্টামেন্ট, যেটা আজকে আমরা পড়েছি, যে ইস্কাল 44 অধ্যায় তার 1 এবং 2 পদ, সেখানে সে পূর্ব দিকের প্রবন্ধ হবে। আর নিশ্চয়তা যিশু প্রবেশ করার পরে, ঈশ্বর প্রবেশ করবার পরে, এখানে মনে রাখি যিশু যে ঈশ্বর তার প্রমাণ। এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে ঈশ্বরের পুত্র, লেখা রয়েছে কি লেখা রয়েছে? ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু প্রবেশ করা হেতু ওই পূর্বমুখী দরজাটি বন্ধ রাখা, পার্মানেন্টলি বন্ধ রইল। যিশুতে তিনি ঈশ্বর, এটা একটা এভিডেন্স, যে ইস্কেলের এভিডেন্স। দ্বিতীয়ত আমরা দেখতে পাই সকরীয় তিনি এভিডেন্স দিচ্ছেন, সকরীয় নয় না। আমরা সকল সময় চিন্তার মধ্যে রাখার চেষ্টা করি, আমার প্রভু অদ্ভুত প্রভু যিশু খ্রিস্ট যে ঈশ্বর বারংবার, এবং যিশু যে স্বয়ং প্রভু, তিনি আজকেই মহৎ সোমবারে তিনি এগোলেন, উদারত হলেন। যিশু খ্রিস্ট যে স্বয়ং ঈশ্বর, তার প্রমাণ স্বরূপ তিনি একটি বিশেষ সপত্রযুক্ত গাছটিকে বললেন, আর কি ফল না ধরুন। যিশু তিনি বললেন না, এই তোমার কাছে ফল হয়, কি গাছ রে? আমরা বলতে পারি কি গাছ, কেটে দিব, যন্ত্র নিয়ে আমরা কেটে দেব। যিশুর হাতে যন্ত্র ছিল না, তখনকার দিনের লোকেরা কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতো জানি না, কাটার জন্য পাথর দিয়ে তৈরি করা ইনস্ট্রুমেন্ট। যিশুর হাতে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না গাছটিকে মেরে ফেলার জন্য।
কি ছিল? কি ছিল? কি ছিল? বাক্য। ঈশ্বরের বাক্য তোমার কাছে আছে তো? যদি ঈশ্বরের বাক্য থাকে তাহলে তুমি জীবিত হবে, আর যদি ঈশ্বরের বাক্য তোমার কাছে গিয়ে পৌঁছে যায় তাহলে তুমি মৃত হবে। তোমার সঙ্গে ঈশ্বরের বাক্য থাকলে তুমি জীবিত থাকবে, আর ঈশ্বর থেকে যদি তোমার বাক্য তোমার দিকে এগোয়, হতে পারে তোমার মৃত্যু, আমি জানি না, দুপুর গাছের মতো, কারণ ফলহীন গাছ আর ফল না ধরুন। আর তোমার সঙ্গে যদি ঈশ্বরের বাক্য থাকে তাহলে তুমি জানবে, প্রত্যেকটা জিনিস জানবে, সেই অনুসারে তোমার কি হবে। ঈশ্বর পবিত্র বাক্য বলেছে, এই একই অংশে আমরা বিশেষ সুসমাচার 1 অধ্যায় লেখা রয়েছে 25 এবং 26 পদে লেখা রয়েছে, প্রার্থনা করার পূর্বে কি করে আমাদের কর্তব্য কি? প্রার্থনা করার পূর্বে যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করবে। কারোর বিরুদ্ধে কিছু কথা থাকলে কথাটাই ভুলে বসবে, ক্ষমা করবে। প্রার্থনা থেকে আবার উঠে পড়ে বলুন, আমি দেখে নিব আমার। আমরা ঈশ্বরের লোকেরা মার করি বারংবার, বা সারা বিশ্বে গুগলে সার্চ করে দেখো খ্রিস্টান সংখ্যা কত জানি সারা বিশ্বে। আমি তো বললাম 18 কোটি মানুষ ইহুদি, 18 থেকে 20 কোটি মানুষ ইহুদি, ইসরায়েল ওটা ছাগল পালের মতো, যারা খ্রিস্টানদের বিরুদ্ধে লাগে না। এমনি তাদের নিয়ে থাকে, ভয় থাকে। ভয় কি? এই যিশু কোনো বইপত্র যেন না পড়ে না, আমার ছেলে পড়বে না, তাহলে সবাইকে যিশুতে চলে যাবে। মসিয়াকে ছেড়ে দিন, যিশুর কাছে চলে যাবে। যিনি মসিয়া তিনি যিশু, এটা তারা বুঝে উঠতে পারেনি। কত? 2.4 বিলিয়ন। বিলিয়ন মানে কত? সংখ্যাটা আমরা বিলিয়ন, এই ট্রিলিয়ন এগুলো তো মাথায় ঢোকে না। এই মিলিয়ন এগুলো মাথায় ঢোকে? আমাদের মাথায় ঢোকে, বা আমাদের মানে ভারতীয় লোকের লাখ কোটি এই ধরনের 200-250 কোটি, 240 কোটি আউট অফ 800 কোটি, মানে 800 কোটি। ইহুদি আগে ছিল, ইসরায়েল থেকে যে মসিয়া আসবেন যেটা সুনিশ্চিত ছিল, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। যাকেই তারা প্রত্যাখ্যান করেছে সেই পাথরটিকে যে অনেক প্রথম এবং প্রধান প্রস্তর হয়ে উঠল বিশেষ সাথে, কারণ তিনি পরিত্রাণ করতে নাকি পরিত্রাণ, তিনি পরিত্রাণ যুক্ত। তাকে স্পর্শ করলেই সমাধান, তার কথা মন দিয়ে শুনলেই সমাধান। আমি জানি না সেই ডমুর গাছটি মন দিয়ে শুনেছিল কিনা, কারণ তো গাছের তো মন নেই, কিন্তু গাছের যে প্রাণ রয়েছে যিশু তিনি প্রমাণ করালেন। গাছের যে একটা জীবন রয়েছে যিশু তিনি প্রমাণ করালেন। গাছের জীবন রয়েছে, কেউ তাকে বলছে, কেউ পুরস্কার দিল না, তখন যদি নোবেল পুরস্কার আছে। গাছের জীবন রয়েছে, তিনি প্রমাণ করলেন। গাছে আর কি মরে যায়, যে বলে ফল না ধরবে, ফল যদি ধরবে না থাকবি কেন, মরে গেল। হঠাৎ মাত্রই সুন্দর এই আমাদের পূর্বেকার দিনে আমাদের কটা ঋতু কি বসন্তের সময়ে গাছে সুন্দর সুন্দর পাতা হচ্ছিল, কত সুন্দর পাতা, আর সেই পাতা হঠাৎ শুকিয়ে গেল। যেন এখানকার লোক বলে বান মেরে দিচ্ছে, বান মার দিচ্ছে। যেসব কোনো মন্ত্র ছিল না, কিন্তু কোনো মন্ত্র ছিল না। এই মন্ত্র, যতগুলো মন্ত্র আমরা চিচিং ফাঁক, এই যে যতগুলো করে মন্ত্র নয় এগুলো এক একটা ডায়লগ জাস্ট, আর সে লোক সেই চিচিং পাক হলো না, উচ্চা পাক হলো না, এইসব পাক হলো না। আমার যদি মন্ত্র জানা থাকতো যে তাহলে এই পর্বতটা তুলে নেওয়ার জন্য, তাহলে মন্ত্রটা শুনে নি নাও, হাত ছুটি দিয়ে কারোর ঘর আমি তুলে নিয়ে দেখা তো আমাদের ঘর তুলে নিয়ে চলে গেলাম করবে, যতদিন থাকবো ততদিন সেখানে রইলাম, সেটা রেখে দিই ঘরটা। আবার যখন পছন্দ হলো না সেই মন্ত্রটাই করে আবার ঢুকে নিয়ে আবার দেখা গেল কারো ঘরের পাশে গিয়ে হাজির দিল। যিশু বলতে পারতেন এই গাছটিকে কেটে দিচ্ছি, এই তোমরা গাছে কেটে দাও, ঘরটা হচ্ছে কেটে দাও, বলেনি। যিশু বললেন এই ফল আর না ধরুন, এইটুকু বলা হয়েছে। তার পরিবর্তে গাছ শুকিয়ে গেল, চুপ হয়ে গেল, শুকিয়ে গেল পাতাগুলো। যেমন লজ্জাবতী টাচ মি নট, যেই টাচ মি নট টাচ করে দিচ্ছ সে ঠিক আছে, সে ভেবে মরে গেছে, ও মরেনি কিন্তু, ও আবার কান্ডারটা রেডি হয়ে আছে তোমাকে দাবড়ে দিবে যদি ভুলভাবে থাকে, তার নাচড়া করো। কিন্তু ওই গাছটি ডমুর গাছটি হয়নি, কিন্তু যে যিশু চলে গেছে আবার কেমন হয়ে গেছে হয়নি। কিন্তু বিশ্বাস এবং নির্ভরতা প্রার্থনা করবে খুবই জরুরি। আর জরুরি প্রার্থনা করবে কি ক্ষমা দেওয়ার নিশ্চয়তা নিজের বুঝে, যে আমি আনকন্ডিশনালি ক্ষমা দেবো। আমার মনে কষ্ট থাকবে ঠিক আছে, আমার মনে ব্যথা থাকবে, আমার মন চাইবে না ওই অসভ্যটাকে ক্ষমা দিতে, কিন্তু তাও আমি সভ্য মানুষ হয়ে আমি ক্ষমা দেবো।
না হলে ডমুর গাছের নেই, আমাদেরও মরতে হবে, ফল হবে না, ফল হবে না। ফল যদি করতে চাই আগে ভাগে ঈশ্বরের কাছে নতনম্র হই, বিশ্বাস এবং নির্ভরতা যেন একভাবে চলে। অনেকে আবার সাইকেল, যারা সাইকেলিং আগে পূর্বের দিনে যারা সাইকেল খেলা দেখাতো, সাইকেলের একটা চাকাতেই তারা খেলা দেখাতো, দেখা গেল পাছাটা তুলে দিয়ে একটা চাকা সামনের চাকাতে কেমন সাইকেল চালাচ্ছে, আবার সামনের চাকাটা কেন তুলে দিয়ে পেছনের চাকাতে বসে রয়েছে সাইকেল চলছে। এবং লোকেরা প্রচুর লোকেরা দেখতে দিত সাইকেল খেলায়, কিন্তু সবাই পারে না। বিশ্বাস নির্ভরতা দুটো যদি না হয়, সাইকেল চালানোর ক্ষেত্রে দুটো চাকা গড়বে না। তখন আমরা ওই শিখতে গিয়ে 50 বার পাল্টি খাবো, পাল্টি খাবো, শেষ পর্যন্ত আর হয় না, বা এখানে লাগলো, কোমর ব্যথা গেলো, এখানে ঠ্যাং ব্যথা গেলো, পা মুচকে গেলো, কত কি মচকা মচকে হয়ে যাবে, ছেড়ে দেবে। কিন্তু দুটি এই হলে আপাতত তুমি শিখতে পারবে, সামর্থ্য তুমি শিখতে পারবে, প্রার্থনা শিখতে পারবে, ফল পাবে। প্রার্থনার উত্তর তোমার কাছে আসবে যখন বিশ্বাস এবং নির্ভরতা একত্রিতভাবে চলবে। কারণ যিশু সেটি প্রমাণ করালেন, আর ফল না ধরুক, গাছটা চুপচাপ হয়ে গেল, গাছটা মারা গেল। আনকন্ডিশনালি তিনি ক্ষমা দিয়ে চলে গেছেন, নিজে তিনি তার জীবনে প্রয়োগ করেছেন। তার ক্ষমতা যদি না থাকতো তাহলে তিনি কি করতেন? তেরুয়া নিয়ে ঘুরতেন, আর কিছু আজগুবি পর্বত নিয়ে তিনি দেখাতেন ম্যাজিক, আর ঘুম বাং চিচিং ইত্যাদি মন্ত্র নিয়ে মানুষগুলোকে ধোকা দিতেন। মানে কোনটাই করলেন না, একটাও, প্রায় 20 থেকে একটাও করলেন না। তার সঙ্গে তার শিষ্যরা ছিল, তার বিরোধী গোষ্ঠী তার সঙ্গে সঙ্গে চলতো, বিরোধী গোষ্ঠী তার সঙ্গে সঙ্গে চলতো, তার ত্রুটি খুঁজবার জন্য বারবার কখনো তাকে ছেড়ে দেয়নি। তার পেছনে কন্টিনিউ রোমিও এবং বিশেষ করে ইসরায়েল বা ইহুদি ধর্মীয় যাজকদের ভিজিলেন্স সঙ্গে সঙ্গে চলতো যিশুর, যাতে যিশুকে ইমিডিয়েট ফাঁদে ফেলা যায়। এখনকার নেতাদের মতো নয় যে হাজার হাজার লোক শুধু তার লোকেরাই রয়েছে, যিশুর সঙ্গে যিশুর লোক বাদে এই গর্ব লোকেরা থাকতো। এবং তারা নিশ্চয়ই ডমুর গাছটিরও ঘটনাটাও তারা নিজেরা দেখেছে। আমরা বহু প্রচেষ্টা করি আবার প্রভুকে। আজকে ফিরে আসি যে ঈশ্বরের পবিত্র বাক্যের নিশ্চয়তায় পূর্বমুখী দরজা বন্ধ হয়ে গেছিল এবং এখনো বন্ধ রয়েছে, যেখানে তিনি ধর্মময় এবং তার সঙ্গে কি রয়েছে? তিনি ধর্মময়, তার সঙ্গে কি রয়েছে? ত্রাণযুক্ত। তিনি, তার সঙ্গে ত্রাণ রয়েছে। এখন আমরা যেন প্রভুর কাছে ফিরি। প্রভুর গাছের মতো যদি আমাদের দেখতে, তোমরা কচি কাঁচা কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখা গেল ফল নেই, কি হবে? লাভ কিসের? দেখতে সুন্দরী হলে লাভ কি? কিছু লাভ হবে? সুন্দরিতা থাকবে না যখন কি কাল আসবে? কি কাল আসবে? যখন বন্যা কাল আসবে, উঠে উঠে তোমাকে উপরে ফেলে দিবে, যেমন গাছগুলোকে উপরে ফেলে দেয়। আর কি কাল আসবে? বয়সকাল যখন আসবে, শরৎকাল নয়, বর্ষকাল, বৃষ্টিকাল, যে কাল তুমি মুখ তোমাকে উপরে ছুড়ে ফেলে দিবে। আমরা প্রভুর দিকে দৃষ্টি রাখি। তোমরা ভেবেছ আমরা কচি কাটা কত সুন্দর, কত সুন্দরী, কিন্তু ফল নাই, ফল নাই। স্কুলে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, দেখতে সুন্দর ফিটফাট হয়ে লিপস্টিক টিপস্টিক কষে দিয়ে টিপটাপ করে দিয়ে সুন্দর করে চলে গেলে ব্যাগ থাকছে, জামা টামা পরিষ্কার হয়ে যায়। এখন তো আবার অনেক মেয়েদের জামা পরিষ্কার করে মনে হয়, সে দেখলে মনে হয় যেন সে গার্বেজে ছিল মনে হয়। যাই হোক, তাও মোটামুটি অনেক আছে আমার পরে চলে যায়, যতদিন থাকবি। স্কুলে গিয়ে দেখা যাচ্ছে ও ভাই জানে না, ফল নেই, কিন্তু টিপটাপ। এখানে আবার যদি সুযোগ, সবাইকে সুযোগ গগলেস নাকি বলে সেটাকে, সানগ্লাসের স্কুলে এই সবাই এখানে আমাদের স্কুলে নিয়ম হচ্ছে সানগ্লাস পরে আসবে, সুন্দর সুন্দর সানগ্লাস, সে তাহলে গগলেসটা লাগিয়ে দিয়ে যেতে, সানগ্লাস গগলেস। এবার লিপস্টিক বসলো, এখানে বসলো, এগুলো সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু ওয়া জানে, এটাই তো খুব অসুন্দর। আর যদি ওয়া জানে আবার করো করো, এই আবার কি করো করো, এই বিদ্যাসাগর কি করেছে, করো করো খলো খলো, এটা আবার কি? খলো মানে কি? করো মানে কি? করো করো। তারপরে এগুলো গেল, আবার কিছুদিনের পরে যাই হোক করলে আবার কি এই জপরা নিয়ে সমস্যা, ঐক্য বাক্য গোপাল বড় সুবোধ, তাই না? গোপাল বড় সুবোধ, সে যা পায় তাই খায়, চর পেলেও খায়, লাথি পেলেও খায়,
বাবা মা যা বলে সে শোনে, আর আমাকে যা বলে আমি শুনি না। ফল ফল ফল। ঈশ্বর যদি বললো যে তুমি শান্ত হও, নম্র হও, বিনয়ী হও, পরিশ্রমী হও, এগুলো বলেছে নাকি? তুই এগুলো ফল হলো নাকি? আমার মতো সুন্দরী কেউ বলেছে নাকি? আমরা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আমাদের বিশ্বাসের জায়গাকে হারিয়ে ফেলছি, যার ফলস্বরূপ ফল নেই। গাছে সুন্দর গাছ রয়েছে, গাছে পাতা রয়েছে, পাতা সুন্দর দেখতে, এটা কত সুন্দর জানো, কত মানে কি বলে ভেঙে ভেঙে সুন্দর কথা বলে, ছোট মেয়েটা কত সুন্দর কথা বলে, কি কথা শুনতে ভালো লাগে। তাহলে ভালো লাগা তা সেই মেয়েটাকে বসিয়ে দেওয়া হবে আর এগুলোকে বাদ দিয়ে যাবে। এইসব কথা শুনে লাভ নেই, ওই মেয়েটা যা বলবো ওইটা শুনবে। কে ও তত করে কিসব বলবে? দেখতে সুন্দরী যেহেতু সেজে বুঝে বসছে, সুন্দর ভাষণ মারছে, আর আমরা বেশ খুশি। মনে রাখি ছোট, এটা সাবজেক্টের বাইরে, একটা ছোট ছেলে কিংবা মেয়ে মানে যদি কোনো কিছু বাজে কথা বললো তার মুখে শুনতে ভালো লাগে বাজে কথা, কি না? তখন বলে কি দারুণ বাচ্চা, সেই বয়সটা, সেই যখন ছেলেটা ঠিক 10 বছর হবে, সেই বাজে কথাটা একজনকে বলে দিয়েছে, তখন কি হবে? নাই দম নেই, কি হবে? একটা বাচ্চা 2 বছরের কি 1.5 বছরের ছোট ছোট কথা বলতে পারছে, সে তখন একটা লাঠি নিয়ে থালা 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 করে যাচ্ছে। এই তার দাদু বলছে দেখছি আমার দাদি পাচ্ছে, বাবা বলছে হ্যাঁ দাঁড়িয়েছে, এবারে দাদুকে মারছে, এরপরে আমাকে মারে, তখন আর থালা থালা না, তখন 10-12 বছর বা 25 বছর সারা হচ্ছে, তখন সে গিয়ে কি করবে? তখন ঠেলা 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 করছিল, আমার ব্যাটা বেড়ে গেছে, যখন 25 বছরের সারা তোকে আমি খাইতে লাগে না, তারপরে তখন সে সেই কথা সবাই বলে জানো আমার ছেলে আমাকে মারছে, যে ইন্টারেস্টিং না? কার তো বুড়াতে পারবে না ওই ছেলের সঙ্গে বুটাবুটি করতে, কারণ তার ঘর, কার ঘর? বাবার ঘর। ছেলে বলছে বেরিয়ে, আমি রাখবো বেরিয়ে, আমার বউ বলেছে বেরিয়ে। ফল, এগুলো সব ফল। কিসের ফল? পর্বত তোলা ফল। পর্বত, এক হাতে পর্বত আর এক হাতে কি, তার জন্যই হনুমানের বগল পুরা। আমার খুব আশ্চর্যের বিষয় হয়, আচ্ছা হনুমানের বগল পুরলো, একটা বগলে চাকলো, এখন এখানে ইতিহাসে নেই, বগলটা আবার পুরা হবে। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে, আমার যদি বগল পুরা থাকে, আমার মেয়ের আমার যত বাচ্চা হবে তারও পুরা থাকবে, ঠিক পুরা। মানে জিন এতটা কাজ করে গেল, যত হনুমান আছে সবার বগল পুরা। আবার একটা ইন্টারেস্টিং মনে রাখি, কি মনে না, যখন তার মুখ আবার পুরা, হনুমানের মুখ পুরা, এখন বলছে যে বগলে যে কিছু সেই যে রশিটা বেরিয়েছে না, এখানে পুড়ে গেছে, কিন্তু আবার আমার প্রশ্ন রয়েছে তার পেছনে তো পুড়ে যাওয়ার কথা কি জায়গাটাই, কারণ এই যে রশি বেরিয়ে এখানে পুড়ে যাওয়ার কথা, কিন্তু হয় না। সবকে মানুষ ঈশ্বরের এই অদ্ভুত সৃষ্টিকে সব গুলিয়ে ধর্মীয় জায়গায় এনে মানুষগুলোকে ঠকানো হচ্ছে, ঠকানো হচ্ছে, ঠকানো হচ্ছে। ফল নেই তার জন্য পাহাড় পর্বত ধরিয়ে দাও, ফল নেই তেল ধরিয়ে দাও, ফল নেই কি ধরিয়ে দাও, কি ধরিয়ে দাও, বন্ধু ধরিয়ে দাও, ফল নেই গঠন কেটে দাও, ফল নেই ধর্ম ধরিয়ে দাও, ধর্ম নিয়ে ওম 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 করবে, অথবা আল্লাহ 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 করবে, আর তুমি কিছু লাগবে। আমি একরকম মুসলমান যখন টুপি পরে না তাকে ভাবি খুব ধার্মিক, কিন্তু তারা যে যখন ভাইবে, যখন কোরআনের কথা আমি শুনি, তখন মনে হয় এই তো শয়তানের শয়তান, তাদের শয়তান বের করতে হলে ফজর নামাজ পড়তে হয়, মানে বহুদি ভরে উঠে কি করতে হবে, নাকে জল মুখে জল দিয়ে শয়তানকে বের করতে হয়, তাদের জন্য তেরবাল নেই, কিন্তু শুধু খ্রিস্টান আর ইহুদিদের কাটার জন্যই বা অন্য ধর্মের লোকদের কাটার জন্য তেরবাল রয়েছে। গর্দা নামিয়ে দাও, ধর্মে যদি না আসবে গর্দা নামিয়ে দাও, দ্যাটস ভেরি সিম্পল। আজকে চলে আসি, ফল, লিপস্টিক দেওয়া এটা সুন্দর, মাথা আচরণ সুন্দর, নতুন সুন্দর জামা কাপড় পরা সুন্দর, টিপ পরা সুন্দর, এগুলো হচ্ছে কি পাতা, পাতা। কিন্তু পাতার ভেতরে ফলটা থাকাও তো খুব জরুরি না? আমাদের জীবনে ফল হিসেবে এইভাবেই হারিয়ে যায়। 4টা আম দেখা যাবে, কখনো 3টা হবে, 3টা থেকে 2টা হবে, তারপর আমি একদিন কিনে দেবো, এই কি বলে খায়, তার নাম কি ছাগলা চেপি, চলতো দেখবো চলতো, ছাগলা চেপি সেটা আমার চারপাশে ঘুরবে, আমি কেঁদে করে ফাঁকা, এই ছাগলা কি রে তুই কি পাহারা দিস, আম নাই কি সে পা দিলে তোমাদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমরা কেউ খাই, সব মুখটা মুছে দিচ্ছি। ফল এইভাবেই হারিয়ে যায়, আমাদের ফল কেউ পেরে দিতে পারে সাদা। যদি তোমার জীবনে 1টি ফল রয়েছে, 2টি ফল রয়েছে, সংরক্ষিত রেখো, কারণ তুমি গাছ নয়, তুমি মানুষ, তোমার সেই ফলটা যেন কেউ পেরে নিতে না পারে। সেটা যদি নম্র হয়, যিশু সকলেতে তিনি নম্র, এটা একটা ফল, এটা সবাই পায় না, নম্রতা সবাই পায় না। আমি তোমাকে একটা বাজে কথা বললাম, তুমি সঙ্গে সঙ্গে একটা আমাকে বাজে কথা বললে, এটা সহজ, সহজ কি কঠিন? কিন্তু চুপচাপ করে থেকে যাওয়া, সরি বলাটা কিন্তু খুব কঠিন, ঠিক কিনা? বা আমি অপরাধ করিনি তারপরে এটা সহ্য করা খুব কঠিন, আমি অপরাধ করি তারপর বুঝেছি আমি করিনি,
ফল যদি তোমার ফল থাকে তো চুপচাপ থাকবে, প্রয়োজনে উত্তর দিবে। তাই আজকে এই ডবল গাছের দিকে দৃষ্টি রাখি, বিশ্বাস এবং নির্ভরতার দিকে দৃষ্টি রাখি। আজকে আমরা কি করি? ক্ষমার দিকে দৃষ্টি রাখি। প্রার্থনার পূর্বে আমাদের এগুলো সঙ্গে থাকা দরকার হচ্ছে দুটো জিনিস, বিশ্বাস এবং নির্ভরতা। ক্ষমা খুব জরুরি। প্রার্থনা আসার পূর্বে ক্ষমা দিয়ে এসছি, সঞ্জাট শেষ। আমি তার ভেতরে কিছুই নেই, আমি তার প্রতিবাদ করবো না, তার রিয়াকশন করবো না, তার রিভেঞ্জ নিব না। অ্যারোগেন্ট আমার মধ্যে কাজ করবে না, কারণ আমি ক্ষমা দিয়েছি টোটালটাই। কারণ এটা ফল, নম্রতার ফল। আমি ক্ষমা করেছি। উত্তর সবাই দিতে পারে। আমি যদি লাঠি ধরি, তুমি ধরবে তরোয়াল, এটা সবাই পারে। কিন্তু আমি যদি লাঠি ধরি, তুমি চুপচাপ বসে থাকবে, গর্দান কেটে দিস, ফাইন, নো প্রবলেম। জানি কার গর্দান কেটে দিয়েছিল? জানি বাইরে চরে জোর বলতে পারতো আমার গর্দান কাটার আগে একবার 5 বার খাবো, তোমাকে ভাবিয়ে দিচ্ছে। ক্ষমতা প্রয়োগ করেনি, চোর কোনো ক্ষমতা প্রয়োগ করেনি। আসল ফলটি তিনি বুঝিয়ে দিচ্ছে। যারা কেটেছিল তারা আতঙ্কে ভুগছিল, যারা কেটেছিল বা যারা প্লট করে কাটিয়েছিল তারা আতঙ্কে ভুগছিল যোহনকে নিয়ে। কারণ যোহনের এমন একটি ফল রয়েছে যে ফল তারা ভয় খেলিয়েছিল। তোমার জীবনের ফল আসুক ডমুর গাছের ন্যায়, যেন সপত্র গাছ যেন না হয়। তোমার জীবন গাছ কি কেমন গাছ হবে? ফলযুক্ত গাছ হবে। কিছু নেই হোক, ফল হবে। এই তার জন্য ফিরি। আর সেই ফল হওয়ার পূর্বে প্রার্থনা জীবনটা খুবই জরুরি। সেটা যে প্রার্থনার সঙ্গে আমার জন্য কি থাকে? বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস মানে বুঝতে পারছি বিশ্বাসটা কি? নৌকোয় কারা কারা চেপে চাও? নৌকো যখন কাছে যাও তখন কি হয়? ভয় হয়। ভয় কি হয় না? মনে পড়ে যাবে এত বড় সমুদ্র, এত বড় সমুদ্র দেখতে পাচ্ছ, আর একটা ছোট নৌকা দেখতে পাচ্ছ, ভয় হচ্ছে না? তারপর বলছি সবাই যখন যাচ্ছে একটু চাপি, মনে হয় কি চলে যাবে, যে চাপতে আরম্ভ করলে। এর মানে বিশ্বাসটা যে মনে সিদ্ধান্ত নিলে সেটা হচ্ছে বিশ্বাস। এবং যখন চেপে পড়ে বসতে আরম্ভ করলে সেটাই হচ্ছে নির্ভরতা, মনে রাখি। এবং যখন এই নির্ভর এবং এইটা কাজ করলো তখন তুমি চলতে আরম্ভ করলে, এবং চলতে চলতে নৌকাতে যদি তোমার অভ্যাস না থাকে দৈনিক ভাবে, তাহলে তোমার কি হবে? মাথা ঘুরাচ্ছে রে, বলবল করছে রে, এই বমি হয়ে যাবে, চোখ বন্ধ করছি, কিন্তু ইচ্ছা হচ্ছে চারিপাশে দেখতে, কিন্তু দেখা যাচ্ছে না, বমি ভাব আসছে। বিশ্বাস নির্ভরতা তোমার মধ্যে যখন আরম্ভ হবে তোমার সমস্যা তৈরি হবে। একটা মা যখন তার প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয়, সন্তানের জন্য সে অপেক্ষা করে, তা কিন্তু সে চারিপাশে দেখতে পায় কি? ভয়। পেটে হয়েছে, পেটটা চিড়ি দিবে কখন আমি মনে হয়, আর এই বাচ্চার প্রসব করতে গিয়ে আমি মনে বেঁচে আসবো কিনা সন্দেহ। তার জন্য তার সকল লোকেরাও সেই রকম চিন্তাধারা করে, যদি না বাচ্চা একটু খাই দেয়, খেতে চায় না তখন, তারপরেও খাই দেয়, কাপড় পরিয়ে দেয়, সব পরিয়ে দেয়, সব পরিয়ে দেয়, যদি বেঁচে না আসে। এই যদি করতে করতে দেখা যায় তার ঘরে অনেক কাপড় হয়ে যায়, যদি করতে করতে তার নামে অনেক খাবার আসে, আর খাইকে আমরা তোমরা। মা চিন্তার মধ্যে রয়েছে, তখন পর্যন্ত সে বিশ্বাস আছে না হবে হবে, আমার পেটে অনেক ছেলে আছে, ভালো ভালো ভালো, এই নড়ল নড়ল, এই নড়ল। বিশ্বাসটা 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 তাকে রাখতে হয়, কন্টিনিউ রাখতে হয়, কন্টিনিউ বিশ্বাস রাখতে হয়, অনেক দীর্ঘ সময় ধরে, দীর্ঘ মাস ধরে তাকে রাখতে হয় বিশ্বাসটাকে। একটা দিন দেখবার জন্য যখন সে প্রসব করে, যখন সে দেখতে পায় বাচ্চাটি, তখনই কিন্তু সেই বাচ্চা আওয়াজ দেখা গেল 6 মাস হলো বেশ খুশিতে আছে, 1 বছর হলো খুশিতে আছে, 25 বছরের পরে দেখা গেল সে বাচ্চা আর সে বাচ্চা নেই। সে জম, কারোর কাছে জম, কারোর কাছে একদম সুন্দর সন্তান। জমের নেয় কিছু কিছু জায়গায় গিয়ে আচরণ করে, বাপকে বল ভাগি এই জমালে জায়গায় খুলে লেগে যাও, নাহলে জমালে পাঠিয়ে দিও। কেমন ফল, খুব সুন্দর ফল। মেয়েরা বলে তুমি যা করো বা আমার জানা দরকার, আমার ভাগ দিয়ে দাও। আমরা এই প্রকারে আমাদের বিশ্বাস এবং নির্ভরতা আস্তে আস্তে করে চলে যাই। মার বিশ্বাস নির্ভরতার ফলস্বরূপ আমি পৃথিবীতে আসতে পেরেছি, কিন্তু সেই মায়ের বিশ্বাস এবং নির্ভরতা আমার কাছে কোনো প্রশ্ন, কোনো প্রশ্নের কোনো উত্তর থাকে না, মনেও থাকে না, মূল্যও থাকে না। তাই ফলটা খুবই জরুরি। তাই ফল আশা করবে প্রার্থনা জরুরি। প্রার্থনা স্টার্ট হলে 5 বাড়িতে ফজর সারাদিন 5 বার লোকের সামনে 5 বার মাথা ঠুকানো নয়, কানুডা নয়, নাকুড়া নয়। কে প্রার্থনা কি করবে? ঈশ্বরের বাক্যে কি লেখা রয়েছে? তুমি গোপন ঘরে যাও, দ্বার রুদ্ধ করো, আর আমার সঙ্গে কথা বলো,
আমি ঈশ্বর সদা প্রভু তোমার প্রার্থনা শুনবো। তোমাকে হাঁটু তুলে তুলে এখানে তুলে করে এখানে কালো ডাক্তার সবাইকে দেখাতে হবে না। দেখতে পেয়েছি অনেক কালো দেখা হচ্ছে। কার কার? তোমার আমার। সে তো সারাদিন শুধু কি অসভ্যতামি করে, মানে সারাদিন মাথা মাথা খুলে এখানে কি আর কালো দেখাবি না? মাথা হাঁটে না, এত শক্ত মাথা তাকে আল্লাহ দিয়ে ফেলেছে, মাথা তার হাঁটে না। প্রত্যেকদিন ঠোকায়, প্রত্যেকদিন ঠোকায়, লোকের সামনে ঠোকায়, সবার সামনে ঠোকায়, জনগণের সামনে ঠোকায়, টাইম হয়ে গেলে ঠোকায়। প্রিয়জনরা মনে রাখি, তোমার নির্ভরতা কখন? পাঁচটার সময় না, 6টার সময় না, 7টার সময়। কখন তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলবে? কখন তোমার বাবার সঙ্গে কথা বলবে? 5টায়, 6টায়, 10টায়, 8টায় এই সময় আছে? তোমার বাপ করে অফিসিয়াল টাইম ধরে আসে তোমার সঙ্গে কথা বলতে। এই আমি 10টায় যাচ্ছি, তুমি আমার সঙ্গে সময় দিবে, 10টায় কথা বলবো, আর তোমার হাতে চুপ করে অ্যাপ্রুভ করে দিয়ে চলে আসে। তোমার বাবা এরকম? তোমার ঘরের মা, মানে তোমার মা এরকম? মা আমি যাচ্ছি কিন্তু আমার জন্য সময় দিবে, কটা করে সময় দিবে আমি লিখে রাখি। ভাই এরকম? মা যে অবস্থায় আছে ঢুকে চলে যাচ্ছে, ডোন্ট কেয়ার। মা আসবো বলে, আমি জানি না কি বলে, অত জানা দরকার নেই, ঢুকে পুরো থাকবে। কোনো টাইম থাকে না বাবা মায়ের কাছে যাওয়ার জন্য, কোনো সময় থাকে না বাবা মায়ের কাছে যাওয়ার জন্য। এই সময়ে টাইম হয়েছে, এই সময় কি করতে, নামাজ পড়ে না, কি বলে, দোয়া। তুমি তোমার বাবার সঙ্গে যখন সুযোগ পাবে তখন কথা বলবে, একা একা কথা বলবে, সবার সামনে কথা বলবে, সবার সঙ্গে যখন থাকবে কথা বলবে। এটা হচ্ছে ঈশ্বরের কি? ঈশ্বর চায় আমাদেরকে সেই নির্দিষ্ট সময় চায় না। দেখবেন মা, গর্ভবতী মা, কেউ যখন তার কাছে না থাকে, তার পেটে যখন বাচ্চাটি থাকে, সে বাচ্চার সঙ্গে একা একা কথা বলে। ওই তুমি নড়ছিস কেন রে? কি রে বাবু, তুই নড়লু নিয়ে যাচ্ছ? জানি না অর্থ কথা বলেছি কি, অভিজ্ঞতা যদি না হয় আমাদের শুনে নিও। আমার ঈশ্বর সদা আপনাকে, তুমি মঙ্গলময় ঈশ্বর। তোমার বিশ্বাস এবং নির্ভরতা যখন তুমি জীবন গাড়ি আরম্ভ করেছো, যখন তুমি তোমার কন্ডিশনাল ক্ষমা দিতে আরম্ভ করেছো, ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ, ফল অবশ্যই হবে। আগে প্রথম তোমার জীবনে যদি আমার ঈশ্বর সদা প্রভু তিনি মৃদু হন, তুমি প্রথম মৃদু হও, নম্র হও, এবং নম্রতার ফল আসতে থাকবে। এগুলো তোমাকে কেটে যাক না কেন, আমি 60 বছরে মরতাম, না হলে 20 বছরে মারা যাবো, পঠার নামে চলে যাবে, কিন্তু যে কেটেছে সে প্রশ্নের মুখে পড়ছে, নর হত্যা করিও না, করলে ঈশ্বর তার জন্য কি রেখেছে আমরা জানি না। তার জন্য প্রশ্নে ফিরে আসে, সপুত্র আমরা যদি সুন্দর দেখতে সুন্দরী হই, তার চেয়ে উত্তম ফলটা দেওয়া হয়েছে। যদি 2, 3, 4টি ফল রয়েছে, সে ফলটাকে সুরক্ষা করতেই হবে, যাতে সেই ফলটা নষ্ট না হয়। আরো ফল বৃদ্ধি করতে হবে, আরো ফল বৃদ্ধি করতে হবে, সুরক্ষিত রাখতে হবে, সেই অল্প 2টি ফলকেও সুরক্ষিত রাখতে হবে। প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু আমার জীবনে নম্রতা দিয়েছো, কিন্তু আমার জীবনে না হিংসা আছে, এটা ফল, হিংসা ফল। হ্যাঁ, হিংসাটাও ফল। এটা কি ফল? পরগাছিয়ার ফল, এঙ্গুস ফল। এঙ্গুস কোনো জঙ্গলে এঙ্গুস হয় বুঝতে পারবে, খালি জঙ্গলটা পরিষ্কার করতে গেলে কাপড় গায়ে থাকবে না, ফিরতে হবে। আজকে যখন আমি একটা গাছ কাটছিলাম, সেই গাছ থেকে কিছু রস বেরিয়ে আসছিল, আমি তো সেই ক্ষেত্রে অনুভব বুঝতে পারিনি সেই বিষাক্ত রস এটা, কিন্তু তার কিছুক্ষণের পরেই, মানে 5-10 মিনিটের পরে ইমিডিয়েট অ্যাকশন আরম্ভ হয়েছে। বৃহৎ ধরনের সেই বিষাক্ত চুলকানি, অনেক রকমের চুলকানি হয়, সেই চুলকানিতে অনেক কিছু চুলকানি আরাম দেয়, তাই না? আর এই চুলকানিটা কিন্তু আরাম দিবে না, এই নেবুজ তোমাকে আরাম দিবে না। তুমি গায়ে কাপড় রাখতে পারবে, তখন তুমি কোন দিকে দৌড়াবে, কিভাবে নিজেকে আরাম করবে খুঁজবে। এগুজ গাছ অনেকটা তেঁতুল বিচির মতো, ছোট্ট তেঁতুল বিচি, এরকম করে তার গায়ে 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 কি থাকে? লোম থাকে, লোম 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 লোম। আর সেটা আস্তে আস্তে যত কাটতে থাকে, সেই লোমগুলোকে শরীর থেকে একাই উঠতে থাকে। এবার তুমি গাছ কাটতে গেছো, সেইগুলো উঠতে থাকবে তোমার। এরপরে তুমি চুল কাটছো, তোমার একটু লেগে গেছে, তুমি ভাবো যে সেখানে আছে মানবো, কিন্তু যখন তোমার গোটা গায়ে লেগে যাবে কিছু কিছু জায়গায়, তারপর তুই বলবে আমি কি করবো, গায়ে কাপড় রাখার লজ্জা, তখন তোমার মাথা কাজ করবে না, তখন কাজ করবে এখান থেকে বাঁচবে কি করে। মনে রাখার চেষ্টা করি, এই হিংসা ফলটিও তদ্রূপ, এই হিংসা ফলটিও তদ্রূপ, ক্রোধ ফলটিও তদ্রূপ, আর অপ্রয়োজনীয় তর্কতে জড়িয়ে পড়াও তদ্রূপ। কথা বলবেন, চুপচাপ থাকবে, লোকে বলবে এই কথা বলে গেলাম কথা বলবে, কারণ তুমি জানো যে কথা বলতে গেলে তুমি বিপদে পড়তে পারো, কারণ এই ফলটি তোমার গায়ে লাগবে, তখন তুমিও চুলকাবে আর তারটাও চুলকে দিবে, তারপরে বিপদে পড়ে যাবে। আসি আজকের এই বিশেষ সোমবারে, পূর্ণ সোমবারে প্রভুর অনুগ্রহ চাই। প্রভুকে বলি, প্রভু আমার, তুমি জানো তোমার কি ফল রয়েছে,
নম্রতার ফল, বিনয়ের ফল, অতিথি সেবার ফল, প্রেমের ফল, কি ফল রয়েছে তুমি জানো। সেটাকে বলা প্রভুকে, প্রভু আমি বিশ্বাস নির্ভরতায় তোমার কাছে এসেছি, আমার যে ফলটি রয়েছে আমি ধরে রাখার জন্য তোমার কাছে প্রার্থনা করি। বাকি ফল যেন আরও হয়, যাতে তোমার দয়া কোনটাকে যেন গাছে শুধু পাতা নয়, ফল তুমি যেন দেখতে পাও, যে ফল তোমার গৌরবের কারণ হয়ে উঠি। প্রার্থনায় দাঁড়িয়ে উঠি, প্রভু চাই।